তো বন্ধু তোমার কাছে কেমন লাগলো? একদম বাজে। একদম বাজে। তো যাও। উয়ে উয়ে থাকতে আবার আওয়াজ হবে তাই। তো যাও। ওই যে তুমি কি লইছো? তোমার এই বুল খাই লইলো জানো? আচ্ছা আমার লই যাও আমার শাকটি। আমি অল্প করে শাক আনছি। পানি শাক কি আমি অনেক শাক হেন কিন্তু এসে কি আপনার সার দিছে বলে। সার দেওয়া শাকের মজা লাগবে না না লাগবে হ্যাঁ ঘাসের লেগে ঘাস শোনার লেগে। এভরিওয়ান আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি রাব্বি কাউসার আর আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইস দেখেন আমাদের এইখানে পুরা ক্ষেত যেটা আছে এটা কিন্তু একবারে কাটা হয়ে গেছে। সামনে নদী শীতলক্ষা আর এদিকে কিছু ঘাস আছে। সরি, এই ক্ষেতটা কিন্তু আমাদের না, মানে আমাদের বাড়ির পাশে, তো তাই বলতে গেছিলাম আমাদের এলাকার। আচ্ছা কচুরি ফুলের আনতালে কিন্তু বড়া বানাই দিব। তুমি নামবা? আস্তে আস্তে নামো। ইয়া লও তো বলতে পারো। হাই হাই রে, এতে অনান্তরে না, আস্তে। তুমি কচুরি ফুল তোলা, আমি শাক তুলমু দেখি। বালা শাক বালা শাক হইছে। তো আমি এই অল্প কটাই শাক নিলাম, হাতে বেশি সময় নাই তাই নয়তো আরো নিতাম, কিন্তু এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। তো এখানে যে ঘাসগুলো আছে এই ঘাসগুলোর জন্য আবার যে উনি আমার এক চাচা, তো উনি আবার সার দিছে। তো সারের কারণে কিন্তু অনেক এই শাক জন্মাইছে। এগুলারে বলি আমরা এই শাকটার যে নাম জানি জানি কি, আর কলমি শাক না এটি মালমসা না কি জানি কো। হম, এই কারণে এই শাকগুলা অনেকগুলা জন্মাইছে। তো আমার দেখার তস হইতেছে না, তো আমার তো খেয়াল নাই। পরে আমি জিজ্ঞেস করছি, পরে বলতেছে যে ও সার দিছে। তো সার দেওয়ার শাক কিন্তু তেমন একটা মজা নাও লাগতে পারে, তো আমি এই অল্প কটা নিয়েছি, দেখি আসলে ভাল লাগে কিনা। পুরো ঘুরেছে আমার। তো এইদিকে আবার মাইশা আর আফরিনে কচুরি গাছের ফুল নিচে। তো সবচেয়ে বেশি নিচে হচ্ছে কি আফরিনে, কারণ আফরিনের টি বেশি দেওয়া যাইতেছে, মাইশের গুলো কম দেওয়া যাইতেছে। তো এখানে আরো অনেক আছে, কিন্তু আগে গিয়ে দেখুক, আহ, খাইয়া বইলো হ্যাঁ এগুলো কি ভাল লাগছে নাকি না। কারণ সারের জিনিস এমনিতেও ভাল লাগে না, খাইয়া পরে কখন দেবো। আর এমনিতে আমার নর্মালি শাক অনেক প্রিয়। আগে যখন ছোটবেলা মার সাথে যাইতাম, মানে মাঝে মাঝে এই শাকগুলো নিতাম। হ্যাঁ কয়েকটা লই লছে এনে না হেদিকে আছে, ওই যে সামনে হেদিকটা মনে আছে আরো। আয়ো দেখি। তো আমার বড় ভাইয়ের আবার মুখের মধ্যে ঘা হইছে। তো মা কইতেছে এক ধরনের একটা ফুল দিলে নাকি এটা ছেড়ে যায়। আমি দেখাই, এই যে এই ফুলটি দেখো এনে কয়টা আছে, লই লো। বড় কাকুর শরীর খারাপ হইবেন দা, লই লো। সিরতারেও না। এ তোমরা যে হ্যান্ডা একটা একটা করে একটু হইতাছো, দেখো এনে কতগুলা, এনো এলো কতরি লইবা। সব একবারে নিও না, পরে আবার আন যাবো। কিছুদিন যাবত আমার প্রচন্ড ঠান্ডা জ্বর, যার কারণে আমি এখন রেগুলারলি গোসল করি না। আসলে শুনলে অবাক লাগবো, কারণ এখন হইতেছে গিয়া আপনার আবহাওয়া চেঞ্জের সময়। এই আবহাওয়া চেঞ্জের সময় আমরা দোকান থেকে আসার সময় দুই ভাই মানে হালকা হালকা ফেরি ফেরি বৃষ্টির মধ্যে ভিজছিলাম।
যার কারণে আমি 3 দিন দোকানে যেতে পারি নাই, প্লাস হচ্ছে কি ভাই 2 দিন দোকানে যেতে পারে নাই। কিসে ভুলে লেগে? আচ্ছা করো। তুমি এত বড় বড় দাড়ি লইছো কে লিখে? ওই যে কয়টা ফুল লইছে, আমি তোকে ফুল দে বুঝি বইরা লাইছে। বুঝে না বুঝে না। না এডি তো হইতো না, এন আর অনেক ফুল আছে, আবার ভালো লেগে লইও। এই কয়টাতে কি হইব? এডিতে যেন কয়টা বড় হইব? 3টা। ওই যে তুমি কি লইছো, তোমার এই বুল খাই লইলো জানলো। আচ্ছা আমার লই যাও, আমার শাকটি। আমি অল্প কটা শাক আনছি। পানি শাক কি, আমি অনেক শাক হেন, কিন্তু হচ্ছে কি আপনার সার দিছে বলে। সার দেওয়া শাকের মজা লাগবে না না লাগবে কেন? হ্যাঁ, গাছের লেগে, গাছ শোনার লেগে। দুর্বা গাছ। আমি আর আজকে গোসল টোসল করবো না, দেখি খাওয়া দাওয়া করে আবার রওনা দিব। তো সবাই সাথেই থাকেন, দেখতে থাকেন। এখন বাজে হচ্ছে গিয়ে 10টা 22। আর দেখেন এই জায়গাটা, আমি প্রত্যেকদিন এই জায়গায় যাওয়ার সময়, মানে এই দিক দিয়ে যাওয়ার সময় এখানে দাঁড়াই। মানে প্রত্যেকদিন না হইলেও সপ্তাহে 2 একবার দাঁড়াই আমি। আমার কাছে অনেক ভালো লাগে এই জায়গাটা, এই গাছ, এই রাস্তা, একদম ফাঁকা রাস্তা, মানে খুব কম গাড়ি চলাচল করে। আর এইখানে খুব সম্ভবত মাছ চাষ করা হয়, তাই এত পরিষ্কার। আর এই সাইড দিয়ে দেখেন কচুরি ভরা। তো আমার সাথে আজকে যে হচ্ছে রাসেল। আমি যখন বাড়ি থেকে বের হয়েছি তখন আমার বন্ধু জিজ্ঞেস করতেছে আজকে কি তুই একলা নাকি? আমি কি হ, কয় তো আজকে আমারে নিয়ে যা। তা আমি ভাবলাম যে সারাদিন দোকানে একা একা বসে থাকি, তো হয়তো মজা বুঝে না। তো আজকে ওর একটু মজা বুঝাই, সারাদিন দোকানে বসে থাকতে যে কেমন লাগে। এর কাছে নাকি বাড়িতে বসে থাকতে মানে একটু লাগে, বোরিং টাইপ লাগে। তো আমি বললাম যে আয়, সমস্যা নেই। বোরিং বোরিং। আর দেখেন আমি ভিতরে একটা গেঞ্জি পরছি, অনেক রোদ কিন্তু গরম খুব, তারপর আমি একটা গেঞ্জি আর শার্ট পরছি। কারণ হইতেছে আমার মানে ঠান্ডা জ্বরের অনেক সমস্যা। সকালে যেহেতু একটু গরম সমস্যা নাই, কিন্তু রাতের বেলা আবার ফেরার সময় কিন্তু এই ঠান্ডা বাতাসের কারণে জ্বর আসতে পারে, আবার ঠান্ডাও লাগতে পারে। তো দেখি আমরা আবার বিসমিল্লাহ বইলা রওনা দিই, দেখা হবে আবার দোকানে। তো আমি আমার বন্ধু মিল্লা দোকানে এসে দোকানটা খুইলা একটু ঝাড়ু দিলাম। তারপরে দেখেন এখানে কত ময়লা। সমস্যা নাই, এইরকমেরই, কারণ রাস্তার সাইডে যেহেতু। তো সারাদিন আমরা এখানেই থাকবো, আর সময় সময় আপনাদেরকে আপডেট করতে থাকবো। দুপুর 3টা বাজে গেছে, বন্ধুরে হালকা পাতলা কিছু খাওয়াইলাম। এখন প্রায় 3টা বাজে, কিন্তু এখন পর্যন্ত সকাল থেকে একটা কাস্টমার আসে নাই। মাত্র 2টা কাস্টমার আসছিল, তো বাকি যে টাকা ছিল ওই টাকাটা দেওয়ার জন্য। তো সকালবেলা আসার সময় আবার আমি একজনের খাবার আনছি শুধু আমার জন্য। তো এমনি তো নর্মালি আমি আর ভাইয়া আসলে দোকানের মধ্যে, তো ভাইয়ার আর আমার খাবার নিয়ে আসি। তো আজকে যেহেতু আমি একা আসবো, তো আমার একার জন্য খাবার দিছে। কিন্তু বন্ধুরে পাইছি আবার রাস্তার মধ্যে, বন্ধু বলতেছে যে আজকে আমার কোনো কাজ কাম নাই, আজকে আমি তোর সাথে যাবো। তো চল। তো এত বুঝতেছে আছে কি না কি মজা জানি আমি, যেটা না কি এনজয় জানি করি, কিন্তু এইখানে যাইসা যে এমনি বসে থাকি, এখন হ্যাঁ নিজেই বোর হয়ে গেছে। বন্ধু কেমন লাগতেছে তোমার? বন্ধু, একটু বোরিং বোরিং লাগতেছে, তো অসুবিধা নেই, বাড়ির মধ্যে তো বসেই থাকি সারাদিন। আমি বাড়িতে কিছু করবো নি, পরে আবার রাত্রে করে গেলে। না, বাড়ির মধ্যে দেখছি না, মায়া আম্মা আব্বা দেখছে তো আসার সময়। তো দেখা যাক সারাদিন বসে থাকার পরে কাস্টমার পাই কিনা, না পাইলে রাত্রে করে আবার বাড়িতে যাবো গা, মানে সন্ধ্যার দিকে। আহ, আল্লাহ ভরসা। এখন তো রাত হয়ে গেছে, অনেকক্ষণ ধরে বন্ধু বসে রয়েছে। হ্যাঁ, অনেক। তোমার কেমন লাগতেছে, তোমার অনুভূতি কি, সারাদিন কি কাটাইলা, কেমন করলা? হ্যাঁ, সারাদিন একটু প্রথমত একটু খারাপ লাগছে, তারপরে অনেক ভালোই লাগলো। সারাদিন ভালো লাগলো, আমি কিন্তু বিশ্বাস করতাম পারি না। 2-3 বছর যাবত আমি দোকানদারি কইরা আমার নিজের কাছে ভালো লাগে না। আর ওর কাছে নাকি মানে প্রথম প্রথম খারাপ লাগলো, এখন ভালো লাগতেছে। এটাও কি বিশ্বাস করার মতন? আপনারাই বলেন। তো রাত হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে বাইরে যাবো দোকান বন্ধ কইরা। আর আজকে খুব একটা বেচাকিনি হয় নাই, কারণ দেশের পরিস্থিতিও তো এখন বেশি একটা ভালো না।
রাসেলের কি অবস্থা, রাসেলে একবার রেডি হইয়া বার হয়ে গেছে গা। চালাইতে পারবি বাইক? আজকে গাড়ি তুই চালাবি, ঠিক আছে? তুই চালাবি আজকে, কারেন্ট নাই হচ্ছে। এতক্ষণ কারেন্ট ছিল না, আমার সবকিছু বন্ধ হয়ে গেছে, খালি এই সুইচটা একটু মানে তারটা একটু খুলে রাখুন, তো যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আর এই যে আমার চার্জারের কর্ডটা আমি সবসময় নিয়ে যাই, আর এটা দোকানে থাকে, বাড়িতে আরেকটা চার্জার আছে। আর আমিও একেবারে রেডি হয়ে গেছি, আর সাথে কিছু টাকা নিয়ে নিছি বাইকে তেল ভরার জন্য, কারণ বাইকে একদমই তেল ছিল না। আসার সময় বাইকের তেলে দাগ যেটা দেখায় ওইটা ফাল ফারতেছিল। তো আমার টিফিন বাড়ি নেওয়ার সবকিছু গুছগাছ, এখন খালি তালা নিমু, চাবি নিমু, তালা মারমু, শেষ, বাড়িতে চলে যাবো। তো এই হয়েছে তালা, আর এই হচ্ছে চাবি, আর হচ্ছে বাইকের চাবি। তো বন্ধু, তোমার কাছে কেমন লাগলো? একদম বাজে। একদম বাজে? তো যাও, থাকতে আবার আওয়াজ হবে তাই। তো যাও, বাবিরে কই মলম ঢেলে দিত। তো দেখা হবে আবার কালকে, ঠিক আছে? আচ্ছা আবার যাবেনি কালকা? কালকা হুম, শুন মেরো। আচ্ছা, শিওর করে তুমি আমার কইও, হ্যাঁ? আচ্ছা যাও তাহলে। টাটা। তো বন্ধুর বাড়িতে দিয়ে দিলাম। তো আমি আবার যাবো আমার বাড়িতে। অলরেডি ঠান্ডা লাগিয়ে গেছে, কিছু করার নাই। আমার যে শার্টের উপরের বুতামও আমি একবারে লাগাই দিছি ভদ্র মানুষের মতো। তা আমার মনে ছিল না, তারপরে রাস্তার অর্ধেক আইসা তারপর আমি বুতামটা লাগাই দিই। এমনি বোঝা যায় না। বাড়িতে তো আইসা পড়লাম, কিন্তু আমার এখন সবথেকে বেশি যেটা দরকার এটা হচ্ছে গরম চা। গরম চা না খাইলে এই গলা রাত্রের মধ্যে বসে পড়বো। তো আমার ভিডিও আজকে এতটুকুই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর আজকে আমি এভাবে কথা বলতেছি কারণ আমার গলা ব্যথা। তো সবাই কিছু মনে করেন না, সবাই লাইক করে দেন, কমেন্ট করেন, ঠিক আছে? আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। মনে দুইবার করে লাইছি, সমস্যা নেই, করে দিন।